السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحق من ربكم فمن شاء فليكفر ومن شاء فليؤمن ومن شاء فليكفر. إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, 1447 হিজরি সনের রমজান মাস শেষ হয়ে রমজান পরবর্তী মাস শাওয়াল মাস আমাদের মধ্যে প্রবেশ করছে। শাওয়াল মাস আসলে শাওয়াল মাসকে কেন্দ্র করে কিছু কথা থাকে। পাশাপাশি ইংরেজি সনের বিচারেও আজকে মার্চ মাস শেষের দিকে 27 তারিখ, 26 মার্চ, এই দিনটাও আমাদের বাংলাদেশের সাথে খুব জড়িত একটা ইতিহাসের সাথে খুব ভালোভাবে জড়িত একটা দিন। আর আপনারা সবাই জানেন আমরা খুবই ভারাক্রান্ত যে আমাদের গরিবের কৃতি সন্তান আমাদের এই মসজিদ সংলগ্ন মাদ্রাসা সমূহ বা প্রতিষ্ঠানগুলো এগুলোর সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, রফিকুল ইসলাম সাহেব, উনিও আমাদের মধ্য থেকে 3-4 দিন আগে বিদায় নিয়েছেন। তো ওনার ব্যাপারে হাদিসের মধ্যেও আছে যে মৃত ব্যক্তি যারা, তাদের ভালো গুণগুলি তোমরা আলোচনা করো। তো ওনাকে নিয়েও 2-4টা কথা। আর
শাওয়াল মাসকে কেন্দ্র করেও কিছু কথা থাকে। একটু সময় সুযোগ হইলে আমরা মাস থেকেই কথা বলতে পারবো। আমরা যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতটা মূলত আমাদের এই স্বাধীনতা দিবস ইত্যাদিকে কেন্দ্র করে একটু কথাবার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষজনকে সৃষ্টি করতেন, মানুষকে সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিতেন। স্বাধীনতা এটা মানুষের মৌলিক একটা অধিকার। এই অধিকারটা এটার ভুল প্রয়োগ আমরা অপব্যাখ্যা অনেকেই আমরা করি। স্বাধীনতা, মানুষ স্বাধীন এই কথাটার একটা অর্থ, আর মানুষ কতটুকু স্বাধীন এই জিনিসটা আরেকটা বিষয়। মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে সৃষ্টি করতেন এই কথাটার অর্থ হইল অনেক মাখলুককে আল্লাহ তাআলা অনেকভাবে সৃষ্টি করতেন। এর মধ্যে কিছু মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমতাই দিতেন না সব কাজ করার। কাউকে ক্ষমতা দিতেন এই কাজটা করার, এই কাজটাই করে। কাউকে রুচি দিতেন, ক্ষমতা দিলেও রুচি দিতেন। যেমন মনে করেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করতেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের মধ্যে যেই রুচিবোধ তৈরি করতেন, তাদের মধ্যে যে তবিয়ত আল্লাহ তাআলা দিতেন, সেইটার দাবি হইল যে এরা অপরাধমূলক কোনো কাজ, কোনো গুনার কাজ, এগুলির প্রতি এদের চাহিদাই নেই। গুনাহ করা, কোনো মানুষের মানবিক যে কারণে মানুষজন অপরাধ ইত্যাদিতে লিপ্ত হয়, এই ধরনের কোনো প্রবৃত্তি আল্লাহ তাআলা এদেরকে দেন নাই। যেই কারণে এদের দ্বারা কখনো কোনো গুনাহ সংঘটিত হয় না, গুনাহ সংঘটিত করতে এদের মনেই হয় না। তো এখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করতেন, বিভিন্ন ধরনের মাখলুক। এর মধ্যে মানুষ এটা একটা বিশেষ মাখলুক, যেই মানুষকে আল্লাহ তাআলা একই সাথে অপরাধ করার লোভ, কুপ্রবৃত্তি, গুনাহ করার যে মানুষের মধ্যে চাহিদা, সেই চাহিদা দিতেন। আবার সেই চাহিদা দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে শক্তি, সামর্থ্য, ক্ষমতাও দিতেন সেটা করার। মানুষজনের চাহিদাও আছে, যে কোনো ধরনের অপরাধে জড়িত হইলে সাময়িক তার এটা ভালো লাগে, মজা লাগে মনে হয়। আবার পাশাপাশি মানুষজনকে আল্লাহ তাআলা এইটা যেন সে করতে পারে, সেই করতে পারার দৈহিক সক্ষমতা সেটাও আল্লাহ তাআলা মানুষকে দান করতেন। মানুষ ভালো কাজের ক্ষমতাও রাখে, খারাপ কাজের ক্ষমতাও রাখে। এই যে ক্ষমতা আল্লাহ তাআলা দিতেন, এটাই হলো মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে সৃষ্টি করার অর্থ। আবার স্বাধীনভাবে সৃষ্টি করার পরে মানুষের এটা সৃষ্টিগত একটা উপাদান যে মানুষকে স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করতেন, কিন্তু সেই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিতেন না। স্বাধীন সক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করতেন, এই হলো মানুষের স্বাধীনতার অর্থ। কিন্তু আমরা মনে করি আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়ে দিতেন। স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষজনকে দিয়ে দেন নাই, কাউকেই দেন নাই। কাফেরদেরকে একটু বেশি দিতেন। একটা বড় প্রশ্ন আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদেরকে এই বুঝ দিলাম, এই ব্যাপারগুলি তোমাদের সামনে ক্লিয়ার করলাম। এখন তোমরা চাইলে ঈমানও আনতে পারো, কুফরিতে লিপ্ত হইতে পারো। যেটা ভালো লাগে কোনটা করবা তোমরা করো, বা সেটাই না রাখো। কুফরি করলে এই শাস্তি তোমাদের জন্য আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। ঈমান আনলে আনতে পারো, ঈমান না এলে কুফরিতে লিপ্ত থাকতে চাইলে কাফের হিসাবেও থাকতে পারো। তবে যারা কাফের হিসাবে লিপ্ত থাকবা, কুফরি যারা করবা, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। সেই জাহান্নামের মধ্যে তাদের জন্য মর্মান্তিক শাস্তি আছে। এই ব্যাপারগুলি বলে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনভাবে ছাড়তেন যে তুমি এবার ঈমান আনবা না কুফরি করবা, দেখো।
যারা ঈমান আইনা ফেলছে, ঈমানের দৌলত যাদের লাভ হয়েছে, মুমিন যারা হয়ে গেছেন, ঈমান আনার অর্থই মুমিন হয়ে গেলে শেষ, তার স্বাধীনতা শেষ, এ আর স্বাধীন না। মুমিন হয়ে যাওয়ার পরে ঈমানদারদের আর কোনো স্বাধীনতা থাকে না। তারা আল্লাহ তাআলার যত রীতিনীতি আছে, আল্লাহ তাআলার যত পথ পদ্ধতি পথে দেওয়া আছে, এগুলোর ভিতর দিয়েই তাদের চলতে হয়, এগুলো মান্য করেই তাদের জীবন পরিচালনা করতে হয়। তখন তাদের যা ইচ্ছা তা তারা করতে পারে না। কাফের যারা, এরা যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা এর অর্থ হইল কুফরি করতে পারে, ইবাদত বন্দেগী না করলেও চলে, কিন্তু ইসলামী শাসন যদি থাকে, মুসলমানদের শাসন যদি পৃথিবীতে চলে, তাহলে কাফেররাও পুরা স্বাধীন না, যা ইচ্ছা করতে পারবে না। কাফেররা মুসলমান দেশে জিনাবে বিচার বিক্রি করতে পারবে না, মুআমালা মানুষের সাথে লেনদেন যেমনি ইচ্ছা এমনি সুদী কারবারে বিক্রি করতে পারবে না মুসলমান দেশে। ইবাদত বন্দেগীতে শুধু মানুষজন, কাফেররা যারা, তাদের ছাড়। আর সামাজিক যে বিষয়াবলী আছে, এগুলোতে কাফেররা পর্যন্ত বাধ্য, কাফেররাও এইসব ক্ষেত্রে স্বাধীন না। আমরা কোনো এক সময় বলছিলাম পর্দা প্রসঙ্গে, ইসলামী শাসন থাকলে, ইসলামী শাসনে মুসলমানদেরকে আমাদের এই নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে অনেকেই এই নির্বাচনের জন্য মিডিয়াকে সন্তুষ্ট করতে, বিদেশি এজেন্সিদের সন্তুষ্ট করতে অনেক কথা বলা লাগে। ওই সময় অনেকেই বলতো যে আমরা এই দেশে ক্ষমতায় আসলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীন পোশাক আশাক করবে। তো ওই প্রসঙ্গে আমরা আপনাদেরকে বলছিলাম একবার যে স্বাধীনভাবে নারীরা কি, মুসলমান নারী তো পরের কথা। মুসলমান দেশে স্বাধীনভাবে যেমন ইচ্ছা এমন পোশাক কোনো অমুসলিম নারী পরারও অধিকার নাই। কোনো অমুসলিম নারীও মুসলমানদের দেশে যেমনি ইচ্ছা এমনি পোশাক পরতে পারবে না, ড্রেস কোড মাইনেই তাই পড়তে হইব। একদম হয়তো মুসলমানদের মতো বোরকা নেকাব হিসাব এগুলি করবে না, কিন্তু স্বাধীনতার যেই সংজ্ঞা আছে, সেই স্বাধীনতার মধ্যে দিয়েই তাকে পোশাক পরিধান করতে হবে। মুসলমান দেশে যদি অমুসলিম নারীও হয়, আমাদের দেশের লোকজন তো ঢালাওভাবে সব নারীদেরকেই বলে দিত যে স্বাধীন মতো পোশাক পরবে। তো সেটার সমালোচনায় আমরা বলছিলাম, মুসলমান নারী স্বাধীন মতো পোশাক তো করতে পারবেই না। মুসলমানদের দেশে কোনো অমুসলিম নারী পর্যন্ত যেমন ইচ্ছা এমন স্বাধীনভাবে পোশাক পরিধান করার অধিকার রাখে না। তো এটা হইল সামাজিক বিষয়ে, সামাজিক ব্যাপার সেবার, লেনদেন, মুআমালা, সুদী কারবার, জিনাবে বিচার, পোশাক পরিচ্ছদ ইত্যাদির ব্যাপারে কাফেররা পর্যন্ত স্বাধীন না। মুসলমান শাসন, মুসলিম শাসক থাকলে, মুসলিম অনুশাসন চললে কাফেররা পর্যন্ত এই পুরাপুরি স্বাধীন পৃথিবীর কেউই না। বাকি মানুষকে স্বাধীনতা দিয়া, স্বাধীনতার যা ইচ্ছা দুইটা করার ক্ষমতা আছে, শক্তি আছে, এইটা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কারণে মানুষকে স্বাধীন বলা হয়। আর আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা ইসলাম সমর্থন করে। ইসলাম মানুষকে মানুষের গোলামিতে পরিণত করতে দেয় না। ইসলামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন দিক বিদিক ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, তখন ওনাদের দাওয়াতের বড় একটা কথা এটাই ছিল যে কেন আমরা আসছি? আমরা আসছি এই কারণে, জিনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা দিক বিদিক ছড়িয়ে আছি, আমরা বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়া মানুষের কাছে যাইতেছি, এবং মানুষের কাছে এটা নিশ্চিত করার জন্য আমরা বের হয়েছি যে মানুষেরা তাদেরকে ওই পারস্য রোমের শাসকরা, বাদশারা, ক্ষমতাসীনরা তাদের এই অধীনস্থ লোকদেরকে নিজেদের গোলাম বানায় রাখতো। এই মানুষকে মানুষের গোলামি থেকে আমরা মুক্ত কইরা আল্লাহর গোলামি করার মতো স্বাধীন মানুষজনকে কইরা দেওয়ার জন্য আমরা আছি। মানে ইসলামের অন্যতম একটা লক্ষ্যই এটা, মানুষকে স্বাধীন করা। কিন্তু মানুষকে কোন ধরনের স্বাধীন করা? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত কইরা মানুষকে এমন স্বাধীন করা যেন সে মানুষের দাসত্ব না কইরা আল্লাহর দাসত্ব করতে পারে। তার মানে একটা দাসত্ব তার সাথে থাকতেই হবে, কারো না কারো অধীনে থাকতে হবে। সেটা অন্য কোনো মানুষের অধীনে না থেকে, মানুষজন অন্য কারো গোলামি না কইরা মানুষ যেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে, এটা নিশ্চিত করানো, এটা নিশ্চিত করা, এই জন্যই ইসলামের দাওয়াত বিধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটা নিশ্চিত করার জন্যই বিভিন্ন অঞ্চল দখল করতেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতেন। এই হলো আমরা মানুষের স্বাধীনতার পরিসীমা কতটুকু, বা আমাদের এই সময়ে যে স্বাধীনতা সেটা বললাম। বা আমাদের যে স্বাধীনতা দিবস গেল, সেই স্বাধীনতাটা মানুষের মূলত আমাদের ওই সময়কারই আমাদের দেশেরই একটা অংশ পশ্চিম পাকিস্তান, তারা আমাদের লোকজনের উপর অন্যায় অত্যাচার জুলুম করত, মানুষজনকে মানুষের গোলাম বানানোর পায় তারা এরা করত। এটা থেকে মুক্ত করার জন্য আমাদের এই দেশের এই স্বাধীনতা, এই স্বাধীনতাটা মানুষের গোলামি থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করা, এটা একটা ভালো কাজ। এটা ইসলাম সমর্থিত একটি গুরুত্বপূর্ণ কাজ। বাকি এটাও মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের পরে আল্লাহর গোলামিতে লিপ্ত হওয়া লাগবে। স্বাধীনতার অর্জন হওয়ার পরে আবার দাস পাল্টায়, প্রভু পাল্টায় একজনের দাসত্ব থেকে আরেকজনের দাসত্ব যাওয়ার জন্য না, দাসত্ব মানুষের দাসত্ব থেকে মানুষজনকে মুক্ত করতে হয় আল্লাহর দাসত্ব নিশ্চিত করার জন্য। এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মানুষজনকে প্রকৃত ভালো এবং মুমিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি যদি স্বাধীনতা দান করি, আল্লাযীনা মাক্কান্নাহুম, এদেরকে যদি আমি স্বাধীনতা দেই, স্বাধীনতা দিলে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, মানুষের গোলামি থেকে মুক্ত করার পরে এরা আমার গোলামির দিকে ফিরে আসে। আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া আমারু বিল মা'রুফি, যাবতীয় সৎ কাজ বাস্তবায়ন করে, সৎ কাজ মানুষকে দিয়ে করায়, আর ওয়া নাহাউ আনিল মুনকার, যাবতীয় অসৎ কাজ যেগুলো আছে এগুলিকে প্রতিরোধ করে। এই হলো স্বাধীনতা যদি আমি দেই, মানুষজন এই কাজটা করে মানে এটা যাদের করা উচিত, কোন কাজটা করা উচিত সেটা আল্লাহ তাআলা বলছেন, এবং যারা এটা করে তাদের প্রশংসা করছেন। তাদেরকে আমি স্বাধীনতা দান করি, তাহলে এরা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ভালো কাজ প্রতিষ্ঠা করে, আর মন্দ কাজকে দূর করে। এর অর্থ হইল আল্লাহ তাআলা যা বলছেন সেই অনুযায়ী জীবন পরিচালনা করে। মানুষের দাসত্ব থেকে মুক্ত হওয়ার পরে মানুষের দাসত্ব থেকে গিয়া সে আল্লাহর দাসত্বে নিজেকে অর্পণ করে, এটা হলো প্রকৃত স্বাধীনতা। এই জন্য এই স্বাধীনতা কিভাবে যখন অর্জিত হবে, প্রকৃতপক্ষে যেই স্বাধীনতার কথা এই কোরআনে কারিমে বলা আছে যে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত কইরা আল্লাহ তাআলার দাসত্বে নিজেকে অর্পণ করা, অন্য কারো দাসত্বে যেন আর থাকতে না হয়, সেটা যখন নিশ্চিত হবে তখনই মূলত প্রকৃত স্বাধীনতা, যেই স্বাধীনতার কথা কোরআনে কারিমেও বর্ণিত আছে, সেই স্বাধীনতা আমাদের অর্জিত হবে। আমাদের যে এই স্বাধীনতার কথা বললাম, এই স্বাধীনতা আন্দোলনে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের রফিকুল ইসলাম সাহেব, উনি ইন্তেকাল করছেন। তিন দিন আগে উনি ইন্তেকাল করছেন। আবার এই স্বাধীনতার কি আলাপ করলাম আমরা, এটার সাথে ওনার একটা যোগসূত্র আছে। তো ওনার মানুষজন মৃত্যুবরণ করতেন। উনি যেহেতু আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন পরিচিত মুখ, অনেক আমাদের কাছের মানুষ ছিলেন, এই জন্য হাদিসের মধ্যে যেহেতু আছে মানুষজন তোমাদের যখন কোনো মৃত ব্যক্তি, সেই মৃত ব্যক্তিদের ভালো কাজের প্রশংসা তোমরা করো, ভালো কাজের আলাপ করো। আমরা ওনার এক দুইটা ভালো কাজের কথা আপনাদের বলি, আর বলার আগে এই ভালো কাজগুলির শিরোনামটা বলি। আমরা আশা করি এই ভালো কাজগুলো যেই জায়গা থেকে আমরা একটা হাদিস বলবো আপনাদের সামনে এই বিষয়ে। আর এই হাদিসটা আমরা এই কারণেই বলবো যে ওনার এই বিষয়গুলো, যেই বিষয়গুলোর কথা আমরা আলোচনা করবো, এগুলি যেন আমরাও পরবর্তীতে ধারণ করি। যেই হাদিসটা আমরা বলবো, এই হাদিসে যেই কাজগুলো আছে, খুব আনন্দের ব্যাপার হইল সেই কাজগুলো প্রায় প্রত্যেকটাই উনি করতেনই, মানে এগুলোর নামে উনি পরিচিত হয়েছিলেন। এই কাজগুলির জন্য ওনাকে এই কাজগুলো দিয়েই মানুষজন চিনত। আর যেই কাজগুলির কথা বলবো, এই কাজগুলি এমন একটা হাদিসে আছে, যেই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই কাজ করো, এই কাজ করো, আর এই কাজগুলি করে সোজা জান্নাতে চলে যাও।
মানে সোজাসুজি জান্নাতে কেমনে চলে যাবে, এই হাদিসের শেষে আছেই তাদখুলুল জান্নাতা বিসালাম, অনায়াসে জান্নাতে চলে যাবে। এই কামটা করো, এই কামটা করো, আর এই কাজটা করো, কইরা তোমরা আর টেনশন করো না, অনায়াসে জান্নাতে চলে যাবে। তো এই যে কয়টা কাজের কথা বলা আছে, এই কাজগুলি করার কথা বলার পর বলা, এই কাজগুলি তুমি কইরা তোমরা অনায়াসে জান্নাতে চলে যাও। তো আমরা আশা করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাত দান করবেন। এই হাদিসের মধ্যে দুই তিনটা গুণের কথা বইলা একদম ক্লিয়ার, এই গুণগুলি করে বইলা এই হাদিসের শেষের একটি বিষয় হইল এই গুণগুলি তোমরা অর্জন করো আর জান্নাতে ঢুকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা আফশুস সালাম, সালামের প্রসার করো, সালামের প্রচার ঘটাও, মানুষজনের মধ্যে সালাম বিস্তার করো। সালামের বিস্তার ঘটাইলে আরো কয়েকটা আছে, সালামের বিস্তার তোমরা ঘটাও, সালামের বিস্তার ঘটাও, সালামের প্রচার করো। তো সালামের প্রচার করার মধ্যে দিয়া আমাদের রফিকুল ইসলাম সাহেব যারা জানেন, ওনাকে সালামের জীবন ভর উনি সালাম, মানুষজন যেন সুন্দর করে সালাম দেয়, শুদ্ধভাবে সালাম দেয়, মানুষজন একে অন্যের মধ্যে ওই রাস্তাঘাটে উনি এগুলি লাগাইয়াও দিতেন আফসুস সালামি হাদিসগুলো, যে মানুষজনের মধ্যে সালামের প্রচার ঘটাও। তো এই সালাম কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদের মধ্যে যখন কেউ তোমাদের সালাম দেয়, তোমরা সেই সালাম প্রদানও করো এবং সালাম প্রদান করার পরে সেই সালামের প্রতি উত্তর সুন্দরভাবে প্রদান করো। সুন্দরভাবে সেই সালাম দেওয়া, সালামের প্রতি উত্তর করা, জবাব দেওয়া, এগুলোর পিছনে ওনার বড়সড় মেহনত ছিল। উনি সারা জীবনে যেই কাজগুলিকে বেশি গুরুত্ব দিতেন, এর মধ্যে এই কাজটা ছিল। এই হাদিসে আরেকটা জিনিস আছে, আফসুস সালাম 2 নম্বরে আছে, ওয়া আতইমুত তাআম, তোমরা মানুষজনকে খাবার খাওয়াও। তো মানুষজনকে খাবার খাওয়ানোর এই বিষয়টা, এটার সাথে ওনার বড় ভাবে উনি জড়িত। আপনারা জানেন, আমরা দূর দূরান্তে যখন বৈরবের 2-1টা সুনামের কথা শুনি, অনেক দূরে গেলে যখন মানুষজন আলাপ করে, এর মধ্যে এই সুনামগুলিও আছে। এই বাস স্ট্যান্ড মসজিদে, রেল স্টেশন মসজিদে মানুষজনের জন্য যারা মুসাফির দূর দূরান্ত থেকে যায়, ওনাদের সবচেয়ে, আমাদের অনেক সময় এটার গুরুত্ব বুঝি না। তো এখানে খাওয়াইলে কি হয়, এটা আমাদের জন্য বোঝা কঠিন কারণ আমরা এখানেই থাকি, আমাদের বাসা বাড়ি এখানে, ওইখানে খাওয়াইলে কি হয় সেটা আমাদের বোঝা কষ্ট। এইটা যাদের ওই সময় খাবারটা দরকার, এরা বুঝে এটার গুরুত্বটা। এরা বুঝে দেখে এরা দিক বেদিক এটার আলাপও করে। আমরা বিভিন্ন জায়গায় গেলে এই আলাপটা শুনি যে এই জায়গায় কেউ একজন আছে যে মানুষজনের জন্য এই কাজটা করে, মানুষজনকে এই খাবার খাওয়ায়। এছাড়াও খাবার খাওয়ানোর জন্য প্রতি ওনার প্রবল আগ্রহ ছিল। খাবার খাওয়ানো যে ইবাদতটা, এটা খুব গুরুত্ব দিয়ে উনি করতেন। তো এই কথাটা হাদিসে আছে। আরেকটা কথা আছে, ওয়াসিলুল আরহাম, এবং তুমি তোমার যেই আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখো, কোথায় কোন আত্মীয় তোমাদের আছে, এরা কেমন আছে, এই ব্যাপারগুলি তোমরা অনুসন্ধান করো, খোঁজ খবর রাখো। তো আমরা, উনি আত্মীয় স্বজনদের খোঁজ খবর কি পরিমাণ রাখতেন, এটার ভুক্তভোগী আমরা নিজেই। তারা জানেন, আমরা এই বৈরবে আসার পিছনেও ওনার বড় হাত। এই বোঝাবুঝি করে আমাদের কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক উদ্ঘাটন করে তারপরে আমাদেরকে এইভাবে এই বৈরবে আসার পিছনে ওনার বড় অবদান। তো আমরা খুব ভালোভাবে ফিল করি আত্মীয়তার সম্পর্কের পিছনে এই হাদিসের এই অংশটা, এটাতেও কি অবদান ওনার। উনি কি আত্মীয়দের ব্যাপারে খোঁজ খবর রাখা, কোথায় কি আত্মীয় আছে, ওনার আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা, এটাও উনি বেশ ভালোভাবেই করতেন। তো এই কাজগুলির কথা হাদিসে আছে। আরেকটা কাজ আছে, এই 3টা কাজ বললাম, এই হাদিসে আরেকটা আছে, এটা গোপন কাজ। আর গোপন কাজের কথা তো আমরা, প্রকাশ্য কাজ 3টা এই হাদিসে আছে। 3টা প্রকাশ্য কাজের কথা তো আমরা বললাম। 3টা প্রকাশ্য কাজের সাথেই উনি খুব ভালোভাবে জড়িত ছিলেন, হয়তো গোপন কাজটার সাথেও জড়িত ছিলেন। গোপন কাজটা হইল ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা নামাজ পড়ো যেই সময় মানুষজন ঘুমায় থাকে। তো মানুষজন ঘুমায় থাকে, এই সময় নামাজ পড়া, এটা তো আর অন্য কেউ দেখার কিছু না। বাকি উনি নামাজি মানুষ ছিলেন, নামাজ পড়তেন সবসময়, মসজিদে আইসা সুস্থ থাকাকালীন সবসময় মসজিদে আইসা নামাজ পড়তেন, সেটাও আমরা দেখি।
নামাজের যে ইবাদতটা আশা করি এটাও উনি করতেন। তো এই হাদিসের মধ্যে এই কাজগুলি বলার পরে হাদিসের ভাষ্যটা এরকম যে তোমরা সালামের বিস্তার ঘটাও আর খাবার খাওয়াও, আত্মীয়দের খোঁজ খবর রাখো, মানুষজন ঘুমায় থাকে এই সময়গুলিতে নামাজ পড়ো, আর টেনশন ছাড়া অনায়াসে জান্নাতে ঢুকে যাও। তো এইটা খুব আকর্ষণীয় বর্ণনা হাদিসের শেষ অংশটা, যে এটা করো আর কইরা অনেক বলে যে এটা অনেক সময় হাদিসের বর্ণনা এরকম থাকে যে এটা করলে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, এরকম। আর এটা খুব অসাধারণ বর্ণনা যে এটি করো আর কাউকে জীবনের কিছু নাই, এগুলি করো আর জান্নাতে চলে যাও। তো এই জন্য এই খুব গুরুত্বপূর্ণ এই হাদিসের মধ্যে যে ব্যাপারগুলো আছে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আমলের কথা আছে, এগুলি আমরা এই সময়টায় আরো বিশেষভাবে বললাম। হাদিসের মধ্যে আছে যে আহসিনু তুজকুরু মাহাসিনা মাওতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তি যারা আছে তাদের ভালো গুণগুলো এগুলি তোমরা উল্লেখ করো, এগুলি আলোচনা করো। আমাদের যেহেতু বিশেষ, আমাদের সবার পরিচিত একজন বিশেষ ব্যক্তিত্ব, উনি মাত্র ইন্তেকাল করলেন, এই সূত্রে আমরা ওনার এই গুণগুলির কথা বললাম আর আপনাদের কাছে শুনাইয়া দিলাম এই গুণগুলি, এগুলি অর্জন করার মতো গুণ, আর এমন গুণ এগুলো যে এগুলি অর্জন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চিন্তা ছাড়া জান্নাতে চলে যাও, এই ধরনের কিছু গুণ এগুলি। তো এই গুণগুলো আমরা নিজেরা অর্জনের চেষ্টা করব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে এই গুণগুলির কথা আমরা যেই ব্যক্তির জন্য আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলির উসিলায় আল্লাহ তাআলা ওনাকে সত্যিকার অর্থেই যেন নির্বিঘ্নে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা বিক্রম করি তারপরে